এই যে দিল দৌড় দৌড় দিলে কেন বুনু? বাপের বাড়ি বসে তো কাজ কাম করে মারে এককেলে উদ্ধার করে ছাড়ছো। ও আচ্ছা, ভাবছিলা তুমি দুধের নাগার সাদা, শ্বশুরালায় যাইয়া কোনো কাজ কাম করা লাগবে না, ঠ্যাঙের উপরে ঠ্যাং উঠাইয়া খাবা। এককেলেই ভুল ধারণা। ও তুমি ফ্যাটফ্যাটা সাদা হও আর আলকাতরার মতো কালা হও, তাতে যায় আসে না। রান্না তোমার করণেই লাগতো রে বুনু। তা বাপের বাড়ি বসে যদি দুই একখান কাজ কাম শিখে যাও তোমারই তো লাভ। শুয়ে শুয়েতে ফোনেই টিপতে আস। যারা কাকরোল এককেলেই খাতি পারো না তারা এরাম করে একটু খাইয়ে দেখো, এককেলে ফাইন লাগে। বাসার মধ্যে কারেন্ট ছিল না, পানি তুলে রাখার পারি না, তা মাম পানি দিয়ে কাকরোল গুলারে ধুইয়া নিলাম। এই আমার না এখন গান মনে পড়ছে, তোমাদের সাথে একটু কই। তার আগে একটু হলুদ আর লবণ দিয়ে মাইখা নেই। এখন কই, হলুদ বাটো মিন্দি বাটো বাটো ফুলের মৌ। এই আমি গান গাইলাম না, একখান কবিতা বললাম। তা যাই বলি না কেন, তোমাদের বিয়ায় আমার একটু দাওয়াত দিও, জব্বর একখান সাজ মাইরা যাবো। মেলা দিন হয়েছে বিয়ের দাওয়ার শাদি পাই না। যাইয়ে এরম করে একখান কবিতা গাইয়ে আসবো। আমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, কারণ আমি তো প্রফেশনাল সিঙ্গার না, আমি হইলাম বাথরুম সিঙ্গার। আমার মতো বাথরুম সিঙ্গার কে কে আসো? এই দেখো, তোমাদের সাথে গপ করতে করতে আমার কিন্তু কাজ কাম হয়ে যাইতেছে। তেল দিয়ে এর মধ্যে কাকরোল দিয়ে দিব। করতে গেছিলাম এক কাম, দেখি হয়ে গেছে 2 কাম। হাত দিয়ে দেখি হয়েছে 3 কাম। বুঝলা না তো কিছু। তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিলাম। তারপর দেখলাম কি আমার গ্যাসও তো বাইসে গেল। এখন দেখি আরো এক কাম হয়ে গেছে। তা কি জানো, ঘ্রাণ বাসটা ওই হাড়ের মধ্যে থাইকে গেল। আজকাল নিজের কেরাম জানি বুদ্ধি ডোলা ডোলা লাগতেছে। আমার এখন পুরস্কার দিয়া লাগে না তোমাদের? ইয়া ভাজার পরে ফাইন একখান ঘ্রাণ বেরোইছে, গ্রাম জানি কলিজার মধ্যে যেয়ে ধাক্কা লাগতেছে ঘ্রাণটা। আমি তো কয়েকখানা সুদাই মাইরে দিলাম। তোমরা অনেকেই কাকরোল দেখলে সিটে সিটি করো কেন বাপু? ইয়া কিন্তু জব্বর মজার খাওন, একটু মজা করে বানালেই তো হয়। এই যে কালো সরিষা দিয়ে দিলাম, তুমি চাইলে সাদাটাও নিতে পারো, স্বাদের কোনো ব্যতিক্রম হবে না, একই রকমের লাগবে। তবে এমাই করে যদি বানাইয়ে খাও তাইলে কিন্তু সরিষা লাগবে। আনে শুকনো মরিচ দিয়ে দিলাম। এই যে এখন অনেকে কবে আনে ভর্তার ভিতরে কাঁচা শুকনো মরিচ দিয়ে আপনি কি করবেন? ওরে বনুরে, ইয়া কি কাঁচা থাকবে? ইয়ারে পাকাইয়ে ফেলাবো না, একটু দেই খুনে আনি। আমার কিন্তু বাটাবাটি হয়ে গেছে। তোমরা চালাকি করে আবার রসুন দেওয়ার যাইও না, তাইলে কিন্তু খাতে এককেলেই ভালো লাগবে না। রসুন ছাড়াই এই ভর্তাটা করতে হবে। আমি বেশ খানিক পেঁয়াজ নিয়ে নিলাম, আর এই ভর্তা একটু পেঁয়াজ বেশিই লাগবে। সকল পদে হাত দিয়ে ভালো করে মাখাই নিবা। মাখামাখি হয়ে গেলে তুমি দৌড়েই চুলার কাছে চলে যাবা। এই যে এখন কবানে এইখানেও আপনার মরিচ লাগে, তা মরিচ নিব না, করবো কি, খাবো দে ভর্তা। টালা শুকনো মরিচ দাঁতের উপরে দিয়ে কামড় দিলে যেই ফাইন একটা ঘ্রাণ আসে, তা যারা খাতি পারো তারা তো জানোই যে কত সুন্দর একটা ঘ্রাণ আসে। ঝাল ঝাল ভর্তা আর শুকনো মরিচের উপরে কামড়, আহ কি যে ফাইন ঘ্রাণ আর কি যে স্বাদ, তা না খালি পরে তোমরা বুঝবা করে। এরম করে একটু একদিন খাইয়ে দেখো। এই যে দেখো, মরিচের ঘ্রাণ কিন্তু তেলের মধ্যে এখানে থাইকে গেছিল, তা আমি কেমাই করে নিয়ে গেছি, তা তো দেখছোই। সবকিছু একসাথে মিশাই আবার একটু নাড়াচাড়া দিব। এইবার বুঝলা যে আমি কাঁচা শুকনো মরিচ কেমাই করে পাকাইছি। ঝাল ঝাল মরিচ আর পেঁয়াজের মিষ্টি মিষ্টি একটা ভাব, ওই দিকে আবার ধনিয়া পাতার ঘ্রাণ, সবকিছু মিলিয়ে যে কি দারুণ একখান ভর্তা হয়েছে তোমাদের আমি বুঝাবারই পারবো না। যারা কাকরোল অপছন্দ করো তারা এমাই করে একদিন খাইয়ে আমারে জানাইও কেমন হয়েছে। আমার কিন্তু বানানিও শেষ, দেখানিও শেষ। এবার তোমরা বানাইয়ে খাও। ধন্যবাদ।